দর্শক বন্ধুরা, বনের পাখি সেও কিন্তু পোষ মানে, কিন্তু একটা মানুষ পোষ মানলো না সেটাকে, যাকে জীবনে ভালোবাসছিলাম, যার কারণেই একটা কথা বলি, তাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আসলে পাখিগুলো বাজার থেকে আমি কিনে আনছি, এক সপ্তাহ বেশি হবে। এখন দেখি ওরা ছেড়ে দিলে উড়ে যেতে পারে কিনা। এমনি ওরা উঠতে পারে, দেখি ছেড়ে দেবো পাখিগুলো, দেখি উঠতে পারে কিনা, কারণ পাখিগুলো আমাকে অনেক ভালোবাসে। যদি ওরা উড়ে যায় তাহলে চলে যাবে, ওদের বন্দি করে রাখবো না, ওরা যেভাবে সুখে থাকে সেটাই করবো। আসো আসো আসো। আসো আসো আসো। যদি তোমরা চলে যাও সমস্যা নেই। দর্শক বন্ধুরা, আসলে পাখিগুলো বাজার থেকে কিনে আনছি শখ করে পালার জন্য, মনে করছি যদি ওরা ছেড়ে দেয় চলে যায় তাহলে কোনো দুঃখ নাই, চলে যাবে। কিন্তু আসলে পাখিও দেখলাম পোষ মেনে গেছে। আপনাদের যেমন লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি, এখন দেখলাম পাখিও আমাকে অনেক ভালোবাসে আপনাদের মতো। কিন্তু একটা জিনিসে ব্যর্থ হলাম, এত লক্ষ কোটি মানুষের ভালোবাসা জীবনে পাইলাম, কিন্তু একটা মানুষের জীবনে ভালোবাসা পাইলাম না। বনের পাখি সেও পোষ মানে, সেও পোষ মেনে গেছে। বনের পাখি উড়ে বা চলে আসে আমার কাছে, চলে আসবে। দর্শক বন্ধুরা, বনের পাখি সেও কিন্তু পোষ মানে, কিন্তু একটা মানুষ পোষ মানলো না সেটাকে, যাকে জীবনে ভালোবাসছিলাম, যার কারণেই একটা কথা বলি, তাকে অনেক ধন্যবাদ। কারণ কি জন্য? ভালোবেসে কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পর গান শিখেছি। গান শিখার পরে ভাবলাম গান তো শিখছি, একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার। গান শিখার পরে ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। তাই যে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ? যে যদি সে কখনো কষ্ট না দিত, কখনো গানও শিখতাম না, কখনো গান না শিখলে কখনো ইউটিউব চ্যানেলও খুলতাম না। আর কখনো যদি ইউটিউব চ্যানেল না খুলতাম, আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসাও কখনো খুঁজে পেতাম না। তাই যে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা দেখেন, বনের পাখি সেও পোষ মানে, মানে আমাকে বিশ্বাস করে। তাই শুধু মানুষই পোষ মানে না, সবাই না, কিন্তু একটা মানুষকে জীবনে পোষ মানাইতে পারলাম না। সে আমার জীবনে আজ থেকে আরো 5 বছর 6 বছর আগে কষ্ট দিয়ে চলে গেছে। তাকে অনেক ধন্যবাদ। আমি দোয়া করি সে সারাটা জীবন সুখে থাকে, কারণ আমাকে কষ্ট দেওয়ার জন্যই তাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই পাখিগুলো সঙ্গে উঠতে পারে, জাস্ট আমাকে ভালোবাসে, ওরা আমার এখানে রয়ে গেছে। এমনি আমি ছেড়ে কয়েকবার সাইড ট্রাই করছি, কিন্তু ওরা কখনো যায় না আমাকে ছেড়ে। জানি না ওরা আমার ভিতরে কি পাইছে। আসলে আপনারা যেমন আমাকে ভালোবাসেন, পাখিও আমাকে অনেক ভালোবাসে। তাই দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন। কেউ আপনার বন্য প্রাণী আটকায় রাখবেন না, মুক্ত করে দিবেন। যদি আপনার কাছে থেকে যায় তাহলে তাকে রেখে দিবেন। অবশ্যই বুঝতে পারছেন। তা আমি এদের জন্য একটা ছোট্ট একটা আসো আসো, মানে 10-12 দিন হবে, অলরেডি পোষ মেনে গেছে। এর ভিতরে এটাও দিয়ে দিব, যাবে কিনা দেখি। এটার ভিতরে হয়তো ওরা কম নিবে, এর ভিতরে দেখি তো। বাবুরা আসো 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 আসো। তোমরা কতবার ছাড়ছি দেখ, কারণ এরা একটা বিশ্বাস পাই গেছে আমাদের প্রতি। যদি ওদের কষ্ট লাগে, ওরা তার মুখে বলতে পারে না, সেই জন্য কাজগুলো করলাম। চাউল দিচ্ছি, পাশাপাশি বাজার থেকে কিনে আনছি। এবার ওটাকে লক্ষ্য দেখেন, এই পাশে এসে উড়ে রয়েছে, দৌড় মারবে না। দেখেন দেখেন কি বিশ্বাস, দেখেন উড়াল দিলে পারে। বন্ধুরা, আসলে পাখিগুলো আমাকে অনেক বিশ্বাস করে। আসো 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 আসো, যাও। দর্শক বন্ধুরা, আসলে ভালোবাসার মতো ভালো একজনকে বাসবেন, এমন মানে মানুষকে বিশ্বাস করা খুব কষ্টের ব্যাপার। আমি ছেলে মানুষকে বিশ্বাস করি, কিন্তু মেয়ে মানুষকে বিশ্বাস করি না। কেমন? কারণ আমার জীবনে অনেক কষ্ট দিয়ে একটা মানুষ চলে গেছে।
তা আমি মনে করি যে আয়নার মতো একটা বন্ধু পাওয়া যেত। কেন বলছি, আপনি আয়নার সামনে গিয়ে যদি কাঁদেন সেও কাঁদবে, আপনি যদি আয়নার সামনে গিয়ে হাসেন সেও হাসবে। যদি আপনি কখনো তাকে আঘাত করেন, সে আঘাতে আপনি নিজেই ভেঙে যাবেন, বরং আপনাকে কখনো আঘাত করবে না। বন্ধুরা কখনো আপনাকে আঘাত করবে না, সে আঘাতে নিজেই ভেঙে যাবেন আপনি। তা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুর মতো বন্ধু একটাই যথেষ্ট। ধন্যবাদ। তা আমি মনে করি কি, যে আমাকে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। কারণ শুভেচ্ছা জানাই তাকে কষ্ট দেওয়ার জন্য, তারই কারণে আমার জীবন হলো ধন্য। তারই কষ্ট পূজা করে আমার বুকের মাঝে জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে। মরার পরেও গানের মাঝে থাকবো আমি জ্যান্ত, কষ্ট থেকে জন্ম হবে আর একটা যুগ হয়তো। তা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই। সে মেয়েটার নাম ছিল আইরিন। অনেক গান আছে আমার ইউটিউবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। লিখবেন রাজু খানের গান, তাহলে আমার অনেক গান পাবেন। দেখেন তার কেউ পোষ মানে, কিন্তু কিন্তু পোষ মানলো না কে, দেখেন এইগুলো ওইটা আলাদা ভিডিও। আলাদা একটা ভিডিও দিবে এদেরও। এরাও মনে হয় পোষ মেনে গেছে। আমাকে দেখলে দৌড়ায় না, ভয় পায় না, কারণ জানেন আমি এদের খাবার নেই। এটা আমার প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে। থাকো। ধন্যবাদ সবাই, ভিডিওটা শেয়ার করে দিন।